একজন বিদেশি নেতার মৃত্যু আর তার জন্য ভারত জুড়ে রাষ্ট্রীয় শোক। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু প্রশ্ন হল, কাতারের প্রাক্তন শাসকের জন্য ভারত এত বড় সম্মান জানালো কেন? এটা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পিছনে রয়েছে এমন এক সম্পর্ক যা ভারতের জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে? আজকের ভিডিও শেষে আপনি শুধু একটি খবরই জানবেন না, বুঝতে পারবেন কেন এই ঘটনাটি আগামী দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট এক্সাম দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন কাতারের প্রাক্তন ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভারত সরকার সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কিন্তু এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যক্তিগতভাবে শোকবার্তা জানিয়েছেন। তিনি শেখ হামাদকে দূরদর্শী নেতা বলে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে কাতার উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। মোদি আরও স্মরণ করেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাতার সফরের সময় শেখ হামাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এখন প্রশ্ন হল, একজন প্রাক্তন শাসকের মৃত্যুতে ভারত কেন এত গুরুত্ব দিল? শুধু কূটনৈতিক সম্পর্কের জন্য, নাকি এর পিছনে রয়েছে গ্যাস, জ্বালানি, ভারতীয় প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ? ভিডিওর পরের অংশে আমরা জানব শেখ হামাদ আসলে কে ছিলেন, কেন তাকে ফাদার আমির বলা হতো এবং কিভাবে তিনি মরুভূমির একটি ছোট দেশকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছিলেন। চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হল, শেখ হামাদ বিন খালিফা আল থানি কে ছিলেন এবং কেন তাকে ফাদার আমির বলা হয়? এই প্রশ্নের উত্তর জানলেই বোঝা যাবে কেন তার মৃত্যু শুধু কাতারেই নয়, আন্তর্জাতিক মহলেও এত গুরুত্ব পেয়েছে। শেখ হামাদ ১৯৯৫ সালে কাতারের শাসনভার গ্রহণ করেন। তখন কাতার ছিল সম্পদে সমৃদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ততটা প্রভাবশালী ছিল না। ক্ষমতায় আসার পর তিনি দেশের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। বিশ্ববাজারে কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাসের সম্পদকে কাজে লাগিয়ে তিনি অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে যান। ধীরে ধীরে কাতার বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর কাতারে উঠে আসে। শুধু অর্থনীতি নয়, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আন্তর্জাতিক বিনিয়োগেও বড় পরিবর্তন আসে। দোহাকে তিনি একটি বৈশ্বিক কূটনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। এই কারণেই কাতারের মানুষ তাকে শুধু একজন প্রাক্তন শাসক হিসেবে নয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবেও স্মরণ করেন। সেখান থেকেই আসে ফাদার আমির উপাধি। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আপনি হয়তো ভাবছেন, কাতারের উন্নয়ন হলো, কিন্তু তার সঙ্গে ভারতের সম্পর্ক কোথায়? আসলে সেই সম্পর্কই আজকের খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভারত বহু বছর ধরে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। বিশেষ করে জ্বালানি খাতে কাতার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আর এখানেই লুকিয়ে আছে সেই কারণ যার জন্য শেখ হামাদের প্রয়াণে ভারত একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পরের অংশে আমরা জানব ভারত ও কাতারের সম্পর্ক এত গুরুত্বপূর্ণ কেন, এবং কেন নয়াদিল্লির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলেও বিশেষভাবে নজর কেড়েছে। এর উত্তর খুঁজতে হলে আমাদের ভারত কাতার সম্পর্কের দিকে তাকাতে হবে। কাতার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বিশেষ করে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যে বিপুল পরিমাণ এলএনজি, লিকেফাইড ন্যাচারাল গ্যাস ব্যবহার করে, তার একটি বড় অংশ বহু বছর ধরে কাতার থেকে আসে। শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন ক্ষেত্রে এই গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু জ্বালানি নয়, কাতারে লক্ষ লক্ষ ভারতীয় কর্মরত। তারা বিভিন্ন পেশায় কাজ করে, শুধু কাতারের উন্নয়নেই অবদান রাখছেন না, ভারতে বৈদেশিক মুদ্রাও পাঠাচ্ছেন। ফলে দুই দেশের সম্পর্ক শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়,
মানুষে মানুষেও গভীর সংযোগ রয়েছে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই গত কয়েক বছরে ভারত ও কাতারের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এই কারণেই শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণকে ভারত শুধু একটি বিদেশি নেতার মৃত্যু হিসেবে দেখেনি, বরং এমন একজন নেতার বিদায় হিসেবে দেখেছে যিনি দুই দেশের সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর সেই সম্মান জানাতেই ভারতের বিদেশ মন্ত্রক একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তবে এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তায় এমন কী ছিল যা এই সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করে? পরের অংশে আমরা সেই বার্তার বিশ্লেষণ করব এবং দেখব শেখ হামাদের প্রয়াণের পর ভারত কাতার সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোতে পারে। 2024 সালের ফেব্রুয়ারিতে কাতার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর ছিল ভারত কাতার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, শেখ হামাদ একজন দূরদর্শী নেতা ছিলেন। তার নেতৃত্বে কাতার উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। আমরা তাকে ভারতের একজন সত্যিকারের বন্ধু হিসেবেও স্মরণ করব। এই বক্তব্য শুধু একটি আনুষ্ঠানিক শোকবার্তা নয়, বরং ভারত কাতার সম্পর্কের গভীরতারও প্রতিফলন। আন্তর্জাতিক কূটনীতিতে সব দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান বা শাসকের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় না। সাধারণত এই ধরনের সম্মান দেওয়া হয় সেই সব নেতাদের যাদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবং পারস্পরিক আস্থা গড়ে উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হামাদের সময় থেকেই ভারত ও কাতারের সম্পর্ক নতুন গতি পায়। জ্বালানি, বিনিয়োগ, বাণিজ্য এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সব ক্ষেত্রেই সহযোগিতা বাড়তে থাকে। আজ কাতার শুধু ভারতের জ্বালানি অংশীদার নয়, মধ্যপ্রাচ্যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু। তবে শেখ হামাদের প্রয়াণের পর অনেকের মনেই একটি প্রশ্ন উঠছে, এই ঘটনার ফলে কি ভারত কাতার সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে? বিশেষজ্ঞদের মতে বর্তমান নেতৃত্বের অধীনেও দুই দেশের কৌশলগত সম্পর্ক অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। কারণ এই সম্পর্ক এখন শুধু ব্যক্তিনির্ভর নয়, বরং পারস্পরিক স্বার্থ ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। কিন্তু এই পুরো ঘটনাটি থেকে গভর্নমেন্ট এক্সামের জন্য কি কি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা উচিত? ভিডিওর শেষ অংশে আমরা 1 মিনিটে সব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট রিভিশন করব। সঙ্গে থাকবে আজকের এমসিকিউ। এখন 1 মিনিটে পুরো ঘটনাটি রিভিশন করে নেওয়া যাক। প্রথমত, কাতারের প্রাক্তন ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি 74 বছর বয়সে প্রয়াত হয়েছে। দ্বিতীয়ত, তার প্রয়াণে ভারত সরকার সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তৃতীয়ত, বিদেশ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না। চতুর্থত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হামাদকে একজন দূরদর্শী নেতা এবং ভারতের সত্যিকারের বন্ধু বলে শ্রদ্ধা জানিয়েছেন। আর পঞ্চমত, এই ঘটনাটি শুধু একটি আন্তর্জাতিক সংবাদ নয়, গভর্নমেন্ট এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি WBCS, PSC, SSC, রেলওয়ে, ব্যাংকিং বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই খবরটি অবশ্যই মনে রাখবেন। এবার আজকের গভর্নমেন্ট এক্সাম এমসিকিউ প্রশ্ন, ফাদার আমির নামে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি কোন দেশের প্রাক্তন শাসক ছিলেন? এ, কুয়েত, বি, কাতার, সি, ওমান, ডি, সংযুক্ত আরব আমিরাত। কমেন্টে শুধু এ, বি, সি অথবা ডি লিখে আপনার উত্তর জানান। পরের ভিডিওতে আবারও এমন গুরুত্বপূর্ণ জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং গভর্নমেন্ট এক্সাম কারেন্ট অ্যাফেয়ার্সের বিশ্লেষণ নিয়ে হাজির হব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভারত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে শুধু খবর নয়, প্রতিটি খবরের পিছনের ইতিহাস, কূটনীতি এবং পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।